কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা বড় ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। দেখতে দেখতে বেনুদির হাতের রান্না সিরিজের একদম শেষ রান্নায় চলে এসেছি। শেষ রেসিপিটা কিন্তু খুব স্পেশাল, কারণ রেসিপিটার নামই সুপ্রিয়া চিকেন। অবশ্য সুপ্রিয়া দেবী কিন্তু এই রেসিপিটার নাম দিয়েছিলেন দই চিকেন, কিন্তু এই রান্নাটা উনি এত ভালো করতেন যে প্রত্যেকে এই রেসিপিটার নাম দিয়েছিলেন সুপ্রিয়া চিকেন। একদম নামমাত্র উপকরণে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, এটা বোধহয় বেনুদির পক্ষেই সম্ভব। সেই কারণেই পরবর্তীকালে এই রেসিপিটার নাম হয়েছিল সুপ্রিয়া চিকেন। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে দেখিয়ে নিই দই চিকেন অথবা সুপ্রিয়া চিকেন বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। হ্যাঁ, উপকরণ তো দেখাবই, সাথে কিন্তু গল্পও বলবো। এই রেসিপিটার পেছনে খুব সুন্দর একটা গল্প আছে। দই চিকেন বা সুপ্রিয়া চিকেন বানানোর জন্য 1 কেজি মতো চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ মতন টক দই নিয়েছি, 3 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, কাশ্মীরি লঙ্কা বাটা নিয়েছি 4 টেবিল স্পুন। একটু বড় বড় কাশ্মীরি লঙ্কা পাওয়া যায়, সেইটাকে গরম জলে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে বেটে নিলেই কিন্তু কাশ্মীরি লঙ্কার পেস্টটা তৈরি হয়ে যাবে। 4টে বড় পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি আর স্বাদ মতন নুন নিয়েছি। বিশ্বাস করতে পারছেন কি, এর থেকে বেশি কিন্তু আর একটা উপকরণ লাগবে না দই চিকেন বানানোর জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি চিকেনে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সাথে দিয়ে দিলাম রসুন বাটা আর টক দই। সবকিছু ভালো করে মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনটা কিন্তু 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। খুব সহজ আর খুব সিম্পল, কিন্তু এই রান্নাটা খুব কম উপকরণে হয়ে যায়। যারা বাড়ি থেকে দূরে থাকেন, নতুন নতুন রান্না শিখছেন বা রান্না করতে খুব একটা ভালো লাগে না, তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন, কারণ সেরকম তো কোনো উপকরণ লাগে না, অথচ দুর্দান্ত খেতে হয়, খুব কম সময়েও হয়ে যায়। চলুন এবার বাকি রান্নাটা শুরু করি। আমি একটা কড়াইতে 4 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, ওই গোল্ডেন ব্রাউন বা সোনালি করে একটু ভেজে নেব। সুপ্রিয়া দেবীর রান্নাতে একটা কমন জিনিস কি বলুন তো, ভাজা পেঁয়াজ। উনি প্রত্যেকটা রান্নাতেই কম বেশি কিন্তু পেঁয়াজ ভাজাটা ব্যবহার করে থাকেন। একদিন দুপুরবেলা সুপ্রিয়া দেবী বারান্দাতে দাঁড়িয়েছিলেন। শুনশান রাস্তা, দুপুরবেলা রাস্তাতে সেরকম লোকজন নেই। দূর থেকে একটা বিদেশি গাড়ি এসে দাঁড়ালো আর সেখান থেকে নেমে আসলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। সুপ্রিয়া দেবী তো তখনও অবাক, স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় ওনার বাড়িতে এসেছেন। উনি ছুটতে নিচে গেলেন আর হেমন্ত বাবুকে উপরে নিয়ে আসলেন। আসলে একটা হিন্দি ছবি কাজ নিয়ে হেমন্ত বাবু সুপ্রিয়া দেবীর বাড়িতে এসেছিলেন, আর সেই কাজের জন্যই কিন্তু তারপর অনেকবারই ওনাদের দেখা হয়েছিল সুপ্রিয়া দেবীর বাড়িতে। অনেকবার মিটিং হয়েছে, ছবি সংক্রান্ত অনেক রকম আলোচনা হয়েছিল। সেই সময় কিন্তু উনি সুপ্রিয়া দেবী 5 মিনিটে একটা চিকেন রান্না করেছিলেন, যেটার নাম হয়েছিল পরে সুপ্রিয়া চিকেন। আসলে সেটা দই চিকেন। এবার ওই সেম তেলেই আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পেস্টটা, সাথে দিলাম স্বাদ মতন চিনি। এবার এই লঙ্কা চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে রান্না করে নেবো মিনিট 2 মতন। দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে আর তেলটাও কিন্তু একদম ছেড়ে যাবে। এবার আমি একে একে ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে দেবো। এই যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই থাকার জন্য কিন্তু চিকেন থেকে সুন্দর জল ছাড়তে শুরু করেছে। মজার ব্যাপার হলো এই পার্টিকুলার রেসিপিটাতে কিন্তু জলের 1 ফোঁটাও ব্যবহার হয় না। চিকেন এবং দই থেকে কিন্তু যতটা জল বেরোবে তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। যদি কেউ মনে করেন যে খুব ঝোল ঝোল খাবেন, সেক্ষেত্রে একটু জল ব্যবহার করতেই পারেন, তবে পার্টিকুলার এই রেসিপিটা কিন্তু খুব ঝোল ঝোল ভালো লাগে না। এবার আমি ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল তার থেকে অর্ধেকটা বা হাফ পোর্শন পেঁয়াজ আমি দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ চিকেনটা 1 ঘন্টা ধরে টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, আর চিকেন রান্না হতে খুব একটা বেশি সময়ও লাগে না। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো ফ্লেমে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এই 12 থেকে 15 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। এই যে দই চিকেন, এটা কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই বানাতে পারি। দেখুন না, আমিও কিন্তু আমাদের চ্যানেলে দই চিকেনের রেসিপি শেয়ার করেছি, তবে সেই রেসিপি আর বেনুদের রেসিপি কিন্তু একদম আলাদা। আমরা এক একজন এক একটা রান্না এক এক রকম ভাবেই করি, রেসিপিগুলো শুধু একটু আলাদা হয়। বেনুদির রেসিপিটা কিন্তু ভারী সুন্দর, বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন দই চিকেন এইভাবে। 12 থেকে 15 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দেখাই। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আর গন্ধটা কি বলবো, সেটা তো আপনাদের বাড়িতে ট্রাই করে দেখতে হবে। অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, তার সাথে দারুণ সুন্দর রং হয়েছে।
আমাদের চিকেনটা কিন্তু অলমোস্ট কুকড। আমি আঁচটা বাড়িয়ে দিলাম। যতটা জল আছে ততটা জলের প্রয়োজন নেই। প্রথমেই বলেছি যে একটু গা মাখা হবে, সেই কারণে জলটা একটু শুকিয়ে নেব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন একটু রান্না করে নেব। দেখুন একদম শুকিয়ে গেছে। আমাদের কিন্তু দই চিকেন একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম দই চিকেন বা সুপ্রিয়া চিকেন। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে হয়। উপর থেকে একটু গার্নিশ করে দিলাম বাকি ভাজা পেঁয়াজটা দিয়ে। এটা কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে দুর্দান্ত লাগে, এমনকি পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ লাগে। এই তো সানডে আসছে, সানডে মানে কিন্তু একটু মাংস ভাত খেতে ইচ্ছে করে। বাজার থেকে একটু চিকেন নিয়ে এসে দই চিকেনটা বানিয়ে ফেলুন তো। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।